15 গ্রেডে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা ও কর্মকর্তাদের 1,50,000 টাকা সহ দুইটি সুখবর। অর্থমন্ত্রী যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 15 গ্রেডে কার্যকর হল নবম জাতীয় বেতন স্কেল। দীর্ঘদিন থেকে এই বিষয়টির জটিলতা থাকায় তারেক রহমান নিজেই গ্রেড সংখ্যা পরিবর্তন করে এই সিদ্ধান্ত নিলেন। প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে 2 ভাগে ভাগ করে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদুল ফিতর থেকে প্রথমার্ধে বেতন স্কেল পাবেন সরকারি চাকরিজীবীরা। এরপর 2026-27 অর্থ বছরের জুলাই থেকে পাবেন দ্বিতীয় ধাপে নবম পে স্কেল। মোট কথা, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মূল বেসিক 25,000 টাকা ও সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে পে কমিশন। অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা পে কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদেরকে বেতন বৃদ্ধির যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরাসরি নির্দেশ দিত, তাহলে আমরা তখনই সেটা বাস্তবায়ন করতাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির সকল কার্যক্রম করলেও গেজেট প্রকাশের পক্ষে অনীহা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অত্যন্ত নিম্নমানের বেতন পেয়ে থাকেন। বিশেষ করে এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে অনুপাত আকারে বেতন দেওয়া হলেও সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেলে অনুপাত আকারে বেতন না দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে যে বৈষম্য তৈরি হয়েছে তা আজ পর্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। কেননা সরকারি চাকরিজীবীরা অত্যন্ত বৈষম্যে জীবনযাপন করছেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়েছে। তাই নবনির্বাচিত সরকার সময় বিলম্ব না করে বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থনীতিবিদরা বলেন, তারেক রহমান দেশ সংস্কারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আশার আলো ফুটে উঠেছে। এটা সত্যিই নজিরবিহীন একটি কাজ। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 1 বছর থেকে কমিশন গঠন করা সহ সকল কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু অপরদিকে নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের 1 মাস পেরিয়ে না যেতেই গেজেট প্রকাশ করার মাধ্যমে তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে দিলেন। এছাড়াও ইতিপূর্বে যে সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সকল ভাতা পুনরায় চালু করার নতুন সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে হতাশাজনক পরিস্থিতিতে জীবনযাপন করছেন, সেই বিষয়গুলো তুলে ধরে বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি ডেডলাইন ঘোষণা করেন তারেক রহমান। তিনি বলেন, আগামী ঈদুল ফিতর এর আগেই গেজেট প্রকাশ করা হবে। কিন্তু এর মাঝে বিভিন্ন সমস্যা দেখা দিলেও সেগুলোকে পাশ কাটিয়ে গেজেট প্রকাশে বাধ্য করলেন সরকারি মহল। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে উঠে এসেছে যে সরকারি চাকরিজীবীরা আগামী 15 মার্চ যে আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের আন্দোলনকে সফল হওয়ার আগেই গেজেট প্রকাশ সফল হচ্ছে। এই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে বাস্তবায়ন হওয়ায় বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের নতুন উদ্দীপনা ফুটে উঠেছে। তারেক রহমানের প্রবল সদিচ্ছা ও কর্মচারীদের প্রতি সহায়ক হয়ে ওঠায় বাংলাদেশের 22 লক্ষ সরকারি পরিবারের নতুন আস্থা ফিরে পেয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই তারেক রহমান 2টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, নবনির্বাচিত সরকার চাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া মূল বেসিকের 2টি পর্যায়ে বিভাজন করা হোক। যারা শহর অঞ্চলে চাকরিজীবী আছেন, তাদের জন্য 75% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা সমুচিত। অপরদিকে যারা সিটি কর্পোরেশন এলাকার চাকরিজীবী আছেন, তাদের জন্য 70% পর্যন্ত রাখার মতামত উঠে এসেছে। তাদের এই সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন নতুন খসড়া প্রস্তুতের কাজ চলমান রেখেছেন। যেহেতু আগামী ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশ হতে যাচ্ছে, তাই বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টিকে নতুনভাবে প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ভাতা সংযোজনের বিষয়গুলো উঠে এসেছে। দ্বিতীয় সুখবর, প্রাথমিক দিকে অবসরকালীন ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না থাকলেও নতুন আঙ্গিকায় অবসরকালীন ভাতা 70% পর্যন্ত রাখার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে অর্থনীতিবিদরা বলেন, জুলাই থেকে যখন বাজেট সংশোধনের মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন বৃদ্ধি করা হবে, তখন থেকে এটি বাস্তবায়নে তেমন কোনো অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে না।
কিন্তু এখন যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দ্বিমত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে 70% হারে অবসরকালীন ভাতা পাওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।